আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আম্মু রান্না করবে কই মাছ আর শিম আর আলু দিয়ে একটি তরকারি। তো প্রথমেই মাছটাকে লবণ হলুদ দিয়ে একটু মেখে মাছটাকে ভেজে নেব। আরেকটা কথা, আজকে এই ফার্স্ট আমি নিজে ভয়েস দিচ্ছি, কারণ আজকে আমার আম্মু অনেক অসুস্থ, সেজন্য তিনি আজকে ভয়েসটা দিতে পারেনি। খুবই দুঃখিত। আমি ভয়েসটা দিচ্ছিলাম। এখন তরকারির জন্য মশলাটাকে তৈরি করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন সাধারণ মশলা দিয়ে রান্না করা হয়। সাধারণত সবসময়ই রান্না করা হয় সাধারণ মশলা দিয়েই। তো মশলাটা তৈরি করে নিলাম। আর এখন মাছটাকে একটু উল্টিয়ে দিব। মাছটা ভাজা হয়ে গেলে মাছটাকে নামিয়ে নিব। মাছটা কিন্তু তেমন একটা ভাজা করব না, হালকা ভাজাতেই রাখবো। মাছটা ভাজার পর এখন দিয়ে দিব শিম আর আলু। একটু হলুদ দিয়ে ভেজে নিব। ভেজে নেওয়ার কারণটা হচ্ছে শিমটা এখন সিজনাল ছাড়া, সেজন্য ভেজে নিচ্ছি। শিমটাকে এভাবে ভেজে নিলে কিন্তু শিমটা আরও নরম হয় এবং সিদ্ধ হয়, আর তরকারিতে স্বাদটা অনেক ভালো আসে। এখন পেঁয়াজটা ভাজা হলে তৈরি করা মশলাটা দিয়ে দেব। আমরা তো কই মাছ দিয়ে রান্না করলাম, আপনারা চাইলে অন্যান্য মাছ দিয়েও রান্না করতে পারেন। এভাবে স্বাদটা ভালো আসে। যারা এভাবে রান্না করে এবং অন্য মাছ দিয়ে রান্না করবেন, খেতে কেমন লাগবে তারা কিন্তু সবাই আম্মুকে জানাবেন কমেন্ট। এবং যারা প্রতিদিন আমার আম্মুর প্রত্যেকটা রান্নাগুলো দেখেন, তাদেরকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ। আপনারা সবসময় এভাবে সাপোর্ট করবেন। আপনাদের এমন সাপোর্ট পেলে আমরা আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো, এবং সবসময় চেষ্টা করব আপনাদের জন্য নতুন নতুন রান্না তৈরি করার। তরকারিটা হয়ে এসেছে। তো সবার কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন। সবাইকে আসসালামু আলাইকুম।